যেটা আমি বলছি সেটাই হওয়া উচিত, তোর মর্জি এখানে চলবে না। ঠিক আছে ঠিক আছে। আমি এগোলাম। কি রে, নিজেকে হিরো মনে করেছিস? আমার লোকেদের উপর এফআইআর করছিস? স্যার ওটা যে কি হলো? আমি ওটা কিছু শুনতে চাই না। বাকি সবার জন্য পুলিশ স্টেশন ওইখানে, তোর জন্য এইটা পুলিশ স্টেশন। প্রত্যেক মাসে সরকার যে বেতন তোকে দেয় তার থেকে বেশি আমি দিই। শুধু সেটাই নয়, তোর বিয়ে, তোর হানিমুন, কেন কলকাতায় যে তোর মাগির জন্য ফ্ল্যাটটা কিনে দিয়েছিস সেটা কিন্তু আমার পয়সায়, মনে রাখবি, বুঝলি পাঠা? তোর ছেলের জন্মদিনের পার্টি করতিস না, সেই টাকাটাও কিন্তু আমার, মনে রাখবি। কিন্তু তুই সরকারের কাজ কিভাবে করবি সেটা আমি জানি না, ওটা তোর ব্যাপার, কিন্তু আমার কাজ মন দিয়ে করবি। ঠিক আছে যা। স্যার। এই তাড়াতাড়ি খা। খাচ্ছি তো ভাই। এই, কি করছিস? দাদা এটা একটা পাঠা। হ্যাঁ দেখ না। আরে ঠিক করে খা। আমার হয়ে গেছে দাদা, আর আর কিছু খাবো না, খাবি? আর লাগবে আর কিছু নেবি? না। না নে। আমার লাগবে না, আমার লাগবে না। খাবার কিন্তু সত্যিই ভালো। ঠিক বলছিস। হ্যাঁ। দাদা একে দেখা তো। স্যার বিলটা। খাবার শেষ হলো না, আগে বিল নিয়ে এসে গেল। চিকেন নিয়ে। থু, ওই 1 প্লেট চিকেন দাও। হ্যাঁ রে দেখ না কি করছে। দাদা, খুব খাও। স্যার আর কিছু লাগবে কি? কেন আবার মার খাবি নাকি? যা এখান থেকে। বোকা পাঠা একটা। আর পারবো না, তুই খেয়ে নে। খা না। দাদা ফোন। হ্যালো, স্যার এখানে 4টে লোক এসে ঝামেলা করছে। প্রদীপকে ফোন কর। ফোন করেছিলাম কিন্তু তুলছে না। তাই বুঝি? এই প্রদীপকে ফোন কর। হুম। আমার ফোন তুলছে না, কি করছে? কি রে প্রদীপ, ভুলে গেলি নাকি?
এই প্রদীপ, এ রাজা, কি হয়েছে? চল আমার সাথে। তুই মারবি না আমি মারবো? আমি পরিশ্রান্ত হয়ে গেছি, তুই একাই ওদের জন্য বেশি। চল এখান থেকে। কেমন আছিস রাজা? এ কি হয়েছে কি? এগুলো হোটেলে মাল খেয়ে ঝামেলা করছিল, এই জন্য মারার দরকার ছিল। ও আচ্ছা।
হেসে নে, বুঝে নে, নিজেকে খুঁজে নে, ভুলে যা সবকিছু ভুলে যা, উড়ে যা আকাশে উড়ে যা, উড়ে যা। বিন্দাস কাটছে যে লাইফ, টেনশনের নিচে পালাই, সাকা সাকা মারছে টনিক, চলছে জীবন উল্লাসেতে। বিন্দাস কাটছে যে লাইফ, টেনশনের নিচে পালাই, সাকা সাকা মারছে টনিক, চলছে জীবন উল্লাসেতে। আজ আমার মেয়ের জন্মদিন পণ্ডিতজি, আমার মেয়ের নামে পুজো দিয়ে দিন একটু। কি নাম? আমার মেয়ের নাম সুপ্রিয়া, নক্ষত্র? বৃশ্চিক রাশি আর অনুসরণ নক্ষত্র। এখনো কি ফেরেনি সুপ্রিয়া? এখানেই কোথাও হবে। সুপ্রিয়া, এই সুপ্রিয়া, সুপ্রিয়া, এই সুপ্রিয়া, কি দাদা? এদিকে আয়। তোর জন্য একটা জিনিস আছে। বাবা, এইটা তোর জন্মদিনের গিফট, এই নে। থ্যাঙ্কস দাদা। সাবধানে। দিদি, আরে রাজা, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি। কলেজের পড়াশোনা কেমন চলছে? কমপ্লিট হয়ে গেছে। ছোটবেলাতে পড়াশোনায় ভালো ছিলিস বলে পাশ করে গেছিস তুই। তোর বন্ধু তো ক্লাস 12 ফেল করার পর এই এরিয়াতেই ঘুরছে। প্রদীপ কোথায় দিদি? কালেক্টরের ডিউটি করার পর ছাদে গিয়ে আরাম করছেন। ঠিক আছে, ওর সাথে দেখা করছি। ঠিক আছে। কেমন আছিস সুদীপা? এই, আমি ফেলিনি রে, সুদীপা ফেলেছে। ও তো আর কোনো কাজ নেই, আমাকে খালি হয়রান করতে থাকে। বন্ধুরা সবাই তোর জন্য অপেক্ষা করছে রে, আর তুই শুয়ে আছিস। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। চল, বড্ড খিদে পেয়েছে। চল কিছু খেয়ে নি। হ্যাঁ, অর্ডার দিয়ে দে, কে কি খাবি? কি অর্ডার করব? দুটো পাবস বল। চা বল। এ বাচ্চা, দুটো চা আর একটা পাবস। নিয়ে আসছি দাদা।
আর বল, লাইফে কি চলছে? আর বলিস না ভাই। হ্যাঁ, এত তাড়াতাড়ি খাস না, একটু জল খেয়ে নে বোকা ছেলে, আরামসে। চা কোথায়? হ্যাঁ দাদা আনছি। আরে ডিগ্রি তো পেয়ে গেলাম, কাজের খবর কিছু আছে? অ্যাপ্লিকেশন দিয়েছি, তাড়াতাড়ি কিছু হবে। অ্যাপ্লিকেশনটা কাজের জন্য ছিল না মেয়ে পাওয়ার জন্য? এই, আরে বাবা, কলেজে গেছিলিস, মেয়ে ফেয়ে পটিয়েছিস হবে, তাই জিজ্ঞেস করলাম। এই, তোদের আর অন্য কোনো কাজ নেই নাকি? যখনই দেখো খালি মেয়ের কথা বলে। ওই দেখ প্রদীপ আসছে। কি হচ্ছে? এই নে। কি রে, কোনো টেনশন আছে নাকি? চা বল। এই ছোটু, চা নিয়ে আয়। পপসও বলে দে। এই, জাঙ্ক ফুড বেশি খেলে না পেট ফেটে যাবে। তাহলে আজকের প্রোগ্রামটা কি? সবাই মিলে চল আমাদের গ্রামে ঘুরতে যাই, দারুণ মজা হবে। যেতে পারবো না, আমার কাজ আছে। আমি আসছি। হ্যাঁ, এ কি কাজ করে? সবসময় তো বিজি থাকে। আমরাও জানি না রে ও কি করে, তুই এসছিস তাই দেখা দিয়েছে। ঠিকই বলেছে। হ্যালো, কিরে প্রদীপ, বলুন স্যার। আমাদেরকে ভুলে গেছিস? আপনাকে কিভাবে ভুলবো স্যার? অনেক দিন হয়ে গেছে, একটা অ্যারেঞ্জ কর। ঠিক আছে, অ্যারেঞ্জ করছি। কথায় না, কাজ করে দেখা। রুম আছে নাকি? হ্যাঁ, কি রুম চাই? ডাবল বেডরুম। কোথা থেকে আসছেন? বীরভূম থেকে। এখানে আপনার অ্যাড্রেস লিখুন। হ্যাঁ, 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে, চলো। চলো। হ্যালো। আমি প্রদীপ বলছি। হ্যাঁ বলুন। কোনো পাখি এসেছে? এইমাত্র একটা কাপল এসছে এখানে। ঠিক আছে, আসছি এখন। কত নম্বর রুম? 14 নম্বর। এটাকে নিয়ে চল।
এই তাড়াতাড়ি চল। ও অজ্ঞান হয়ে গেছে, ওকে শেষ করে দে। এই, চল রে। তোলাকে কিরে সুদীপা, হ্যালো, যদি মামাকে ফোন করার আছে তাহলে ওনার নাম্বারে ফোন করো না, না হলে ঘরে এসে দেখা করো। এইভাবে রাস্তায় বাইক থামিয়ে কোনো মেয়ের সাথে কথা বলা ঠিক নয়। আর মামা 2 দিন ধরে বাড়ি আসেনি, আসলে তোমাকে জানিয়ে দেবো। এবার তুমি যাও। এই শোন, তুই সব কি বলছিস? আমি না তোর সাথে দেখা করতে এসেছি, না তোর মামার সাথে। তবে কার সাথে দেখা করতে চাও? সেটা আমি তোকে বলতে বাধ্য নই, বুঝলি? আসছি। পাগল কোথাকার। ও কে রে? ও আমার মামার ফ্রেন্ড। বলল মামার সাথে দেখা করার নেই, আমার সাথে দেখা করার নেই। তবে কার সাথে দেখা করার আছে আমি কি করে জানবো? ঠিক আছে, কোনো না কোনো সময় জেনেই যাব। সকালে যেই ছেলেটাকে দেখেছিলাম মনে হচ্ছে ফলো করছে আমাকে। আমার তো মনে হয় ও তোর সাথেই কথা বলতে চায়। চুপ কর তো, শুধু শুধু আমাকে ফাঁসাবি না। আরে আমি তোকে কোথায় ফাঁসাচ্ছি? আমার তো মনে হয় ওই ছেলেটা তোর প্রেমে ফেসে গেছে, সেই জন্যই সকালে জিজ্ঞেস করছিল। মুখ বন্ধ করে চুপচাপ চল। দেখ না, সত্যি কি ছেলেটা আমার সাথে দেখা করার জন্য ওয়েট করছে?
বল রে, কবে আসছিস? খালি মুখেই বলিস আসবি কবে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? একটা 100 একর জমি পাওয়া যাচ্ছে খুব সস্তায়, রাজারহাটের ভেতর দিকে নদীর ধারে। এখন কিনে নিলে প্রচুর লাভ থাকবে। হ্যাঁ, আমি এতটা জমি কিনে নেবো আর কমিশনের টাকা দিয়ে তুমি কলকাতায় ফ্ল্যাট কিনে নেবে? আরে মজা করছিলাম, রাগ করিস না ভাই। ডকুমেন্টগুলো পাঠিয়ে দে, আমি দেখে শুনে কিনে নিচ্ছি। ঠিক আছে স্যার, হ্যাঁ চললাম। এই দাঁড়া, 2 দিন ধরে তুই কোথায় ছিলিস রে? তুমি এত চেঁচাচ্ছ কেন? নেতাজির কাজের জন্য বাইরে গেছিলাম। সব সময় একই কথা বলিস, সেই জন্য তোকে কেউ পছন্দ করে না। মনে হচ্ছে আজ আমার মামার টাইমটা খারাপ। যাও যাও। সুদীপা, জল নিয়ে আয় তো। এই নাও মামা। তুই এসে গেছিস? অ্যাসাইনমেন্ট আর নূর চাই। তুই ভেতরে বস, আমি আনছি। না না, ঠিক আছে। আচ্ছা দাঁড়া। হুম। এই নে। থ্যাঙ্কস, পরে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আরে তুইও এসে গেছিস। আয় আয়, মাকে বাই বল। বাই। তুই এখানে নেমে যা, আমি স্কুটার পার করে আসছি। আরে দাঁড়া দাঁড়া, পালাস না। কি চাই তোর? ওটা। আচ্ছা, এটা তোমার চাই? আচ্ছা, এটা ছেড়ে দাও, আমি অন্য একটা এনে দিচ্ছি, ঠিক আছে? চলো। কি? যা আঙ্কেলের সাথে একটু ঘুরে আয়।
কেমন আছো? বাহ, তোমার গেঞ্জিটা খুব সুন্দর তো। চলো একটু ঘুরে আসি আমরা, আবার দেখা হবে, ঠিক আছে? চল, এবার নামো, চল। হয়ে গেল বেড়ানো? আঙ্কেলকে একটু বাই বলে দাও। বাই। বাই বলো। বাই। হ্যালো। এই শোন, আমি বলছি, তোর বাড়ির পাশে ওই রাজা থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওর কাছে একটা ডকুমেন্ট আছে, ওটা শিগগিরই নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। রজত, রজত, রজত নেই? দাদা বাইরে গেছে। নেতাজি আমাকে ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে, আমি সেটাই নিতে এসেছি। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। হুম। আরে তোদের মামা তো এখানেই ছিল, হঠাৎ আবার কোথায় চলে গেল? প্রত্যেকবারের মতন ফোন এলো, মহারাজ চলে গেলেন। ভালোভাবে বললে তো ও বুঝবে না, আজকে আসুক, ওর ক্লাস নেবো। মামার উপর সবসময় রাগ করো কেন? আমি তো বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু মামা তো এখানেই থাকবেন। ও তো কেসটা এই। আচ্ছা, আমার বোনের বিয়ে হবে, আমি তো যত দুষ্টু। আরে যা পাগলি। in quick succession. দাদা, হায়। এই নিন, ডকুমেন্ট নিয়ে এসেছি। হ্যালো, তাই নাকি? আমি এখনই আসছি। ফোনে কে ছিল রে? পুলিশ আমাদের মাল আটকে রেখেছে, বাইরে বের করতে দিচ্ছে না, আমি ওখানে যাচ্ছি। সাবধানে থাকবি, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি। অবশ্যই, বেরোচ্ছি। হ্যালো। হ্যালো, কথা বলবে না তো ফোন করলে কেন? না মানে কথা বলার জন্যই ফোন করেছিলাম, কিন্তু কথা বলতে পারছি না। ঠিক আছে, আমি সিধে পয়েন্টে আসছি, ঠিক আছে? কি ব্যাপার? আমি গিফট শপ থেকে একটা গিফট উঠালাম, তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো? সুপ্রিয়া কিছু জিজ্ঞেস করছি তো, শুধু হাসছো কেন? শুধু গিফটই নয়, তোমাকেও পছন্দ হয়েছে। তাহলে আজকে দেখা করি। ওকে।
ইয়েস। মাল নিয়ে আয়। কেউ দেখছে না তো? এই নে নে। মাল চেক করে নাও। হ্যাঁ চেক করছি। হ্যাঁ ঠিক আছে চল। चल रे। এনে মালগুলো সবাইকে দিয়ে দে। কত মাল বিক্রি হয়েছে রে? কোথায় আছিস তুই? তোর সাথে দেখা করব। বাইরে আয়। আজ মজা করবো। মজা হবে। তুই তো টেনশনে থাকিস কেন? কি হয়েছে কি? আরে কিছু না ভাই। কি নিবি রাজা, বিয়ার না ব্র্যান্ডি? তো যা ইচ্ছা বলে দে। প্রদীপ, কাল তুই কোথায় চলে গেছিলি? কিছু দরকারি কাজ ছিল, এই জন্য চলে গেছিলাম। এমন কিছু না। তোর প্রোগ্রামটা কি? প্রোগ্রামের আর কি হবে? তুই চলে গেলি, আমাদের মুড খারাপ হয়ে গেল আর প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। খুব খুশি দেখছি। প্রেম ট্রেম করছিস নাকি? আরে, তোর পাশের বাড়ি সুপ্রিয়া আছে না, ওকে আমি ভালোবাসি। ও সেই কারণে আমার বাড়িতে আসিস কি?
সেরকম কিছু নয় ভাই। ওর ভাই রজত একটু রাগই শুনেছি। আমার ভালোবাসার জন্য তুই একটু হেল্প করবি না? সে দেখা যাবে, আমি আছি তো, তুই চাপ নিস না। থ্যাঙ্কস ভাই। চল বেরোবো। এই মেয়েটা কে রে? এ হচ্ছে ব্রোকার রজতের বোন, আমার বন্ধু রাজার সাথে প্রেম করে। তোকে তো বেশ খুশি খুশি লাগছে। সুদীপা, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। তোর মামার বন্ধু ওই রাজাকে আমি ভালোবাসি। কি বললি? রাজাকে ভালোবাসিস? হ্যাঁ রে। সে কি? তুই তো রোজ আমার সাথে কলেজ আসা যাওয়া করিস, তাহলে এই লাভ স্টোরিটা কিভাবে হলো রে? বল তো। শপিং মলে দেখা হয়েছিল, ওখানেও আমাকে প্রপোজ করেছে। আর প্রপোজ করার পর তুই কি বললি শুনি? আমি হ্যাঁ বলে দিলাম। তোর যা ভালো লেগেছে তুই সেটাই বলেছিস। চল এবার যাই। হ্যাঁ চলো। এইখান থেকে শেষ পর্যন্ত পুরোটা আমার হাতে আছে, জলের দামে নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ আমি ঘরে চলে এসেছি। না এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছেছি। সুপ্রিয়া, সুপ্রিয়া, কি হলো? এইভাবে চাচাচ্ছিস কেন? সুপ্রিয়া কোথায়? আহ, নিজের রুমে হবে? ডাকো ওকে। ব্যাপারটা কি বলবি? এদিকে আয়। কলেজ যাওয়ার নাম করে অন্য ছেলের সঙ্গে ঘুরছিস? ওকে জিজ্ঞেস করো। সুপ্রিয়া, তোর দাদা যা বলছে সেটা ঠিক? এরপর থেকে সেলফোন স্কুটি কিচ্ছু না, কলেজ যাওয়াই বন্ধ। একে বোঝাও তুমি। এইসব কি সুপ্রিয়া? তুই তো নিজের দাদাকে জানিস, তারপর যদি তোর বাবা জানতে পারেন খামোখা অশান্তি হবে। বস বস। ওর আজকে হলোটা কি? কিরে, তোর মুখটা এরকম হয়ে আছে কেন? কোনো অসুবিধা হচ্ছে? ব্যাপারটা কি? আরে এতটুকু ব্যাপার, এর জন্য তুই এত চিন্তা করছিস? আমি সামলে নেবো, চিন্তা করিস না। কিরে রাজা, মন খারাপ? হ্যাঁ রে ভাই,
সুপ্রিয়া দুদিন ধরে ফোন তুলছে না। ওর ঘরের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না। আরে তুই এরকম কেন ভাবছিস? সেরকম কিচ্ছু নয়, তুই টেনশন নিস না, ঠিক আছে? হ্যাঁ রাজা, ওই দেখ, হুম? সুদীপা ওখানে দাঁড়িয়ে আছে, সুপ্রিয়ার সম্বন্ধে কিছু বলতে পারবে। চল। সুদীপা, হ্যাঁ বলুন। সুপ্রিয়া কলেজে যাচ্ছে না? না, যাচ্ছে না। কিছু প্রবলেম আছে নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছি না। আসলে আপনাদের দুজনের ভালোবাসা সম্পর্কে বাড়িতে জেনে গেছে, সেই জন্য ওর কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। কি বলছো সুদীপা? সুপ্রিয়ার কলেজে আসবে না? তাহলে আমরা দেখা করব কি করে? আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক সুপ্রিয়ার সাথে আপনার দেখা করিয়ে দেবো। বাস এসে গেছে, তবে আমি আসি। চিন্তা করিস না, সব ঠিক হবে। মামা মামা শোনো, হ্যাঁ, তুমি কোন দিক দিয়ে যাবে? কেন? যাওয়ার পথে আমাকে টিউশন ক্লাসে ছেড়ে দেবে? তুই সাইকেল নিয়ে যা না। সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। ঠিক আছে, বস। কি হলো? কিরে, সুপ্রিয়া আজ কলেজ যায়নি? আমি কি জানি ও গেছে কি না গেছে। আমার টিউশনে দেরি হচ্ছে, আমাকে ছেড়ে দাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল। সুদীপা, আরে আপনি এখানে কি করছেন? সুপ্রিয়ার সাথে কথা বলতে ইচ্ছা করছে। তোমার বাড়ি থেকে সেটা সম্ভব? একটু হেল্প করো প্লিজ। একটা কথা বলবো, আপনি আর আমার মামা দুজনে বন্ধু, তাই আপনি আমাদের বাড়িতে আসতেই পারেন, কিন্তু সুপ্রিয়াকে আমাদের বাড়িতে ডেকে কথা বলানো সম্ভব নয়। মামা যদি এসব জানতে পারে তাহলে আপনাদের বন্ধুত্বতে প্রবলেম হবে। বলুন দাদা, ব্যাপারটা কি? ডেকে পাঠিয়েছিলেন? আমার কথা শোন প্রদীপ, হুম। আজ অব্দি তুই যা মেয়ে এনেছিস আমার সব কটা মেয়ে খুব ভালো লেগেছে। এখন আমি যাকে পছন্দ করি তুই তাকে আনবি। কোন মেয়ের কথা বলছেন? 1 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। আরে যে সে মেয়ে নয় রে, আমাদের ব্রোকার আছে না রজত, আরে ওর বোন। সেই দিনকে শপিং মলে দেখলাম না, জবের থেকে ওকে দেখেছি তবে থেকে পাগল হয়ে গেছি। দাদা, কি বলছেন আপনি? হ্যাঁ? আপনার এত সাহস? ছাড়বো না তোমাকে। এই তোর বন্ধু ওকে ভালোবাসতো না? সরি রে, আর কোনোদিন বলবো না। আপনি বলে ছেড়ে দিলাম, আর কেউ হতো মেরে ফেলতাম। ভুল হয়ে গেছে, সরি রে। তুই টেনশন নিস না, দাঁড়া আমি মদ নিয়ে আসছি। আপনি 1 নম্বর বোকা দাদা। আমি বন্ধুর জন্য আপনার সাথে ঝগড়া করিনি, নিজের জন্য করেছি। সুপ্রিয়া শুধু আমার।
তোর বোন সুপ্রিয়া আমার বন্ধু রাজার সাথে প্রেম করে, ওর উপর একটু নজর রাখবি, বুঝতে পারছিস? রাখছি। এই নে, মদটা ধর। খা মদটা খা। হ্যাঁ রে প্রদীপ, বন্ধুর জন্যে তুই আমার ওপর হাত তুললি? তোর মতন বন্ধু পেয়ে রাজা তো বর্তে গেল রে। হাসছিস কেন? আরে আপনিও একটা পাগল। আমি ওই মেয়েটাকে কতদিন ধরে পটানোর চেষ্টা করছি। কি বলছিস? আপনি জানতেন আমার বন্ধু ওর সাথে প্রেম করে, আপনি মাঝখানে ঝাঁপ দিলেন, রাগ হবে না? এই তো এতদিনে তুই আমার চেলাওয়ার যোগ্য হয়েছিস। হ্যাঁ, আমি জন্ম নিয়েছি, জন্ম নিয়ে বড় হয়েছি, বাঁচতে তো হবে না? কিন্তু সমাজে বাঁচতে গেলে নিজের মর্জি মতন বাঁচাই ভালো। এই সমাজের ব্যাপারে খুব ভালো বুঝে গেছিস, আর এই সমাজে রাজ করার জন্য তোর যথেষ্ট বুদ্ধি আছে। তুই শুধু চাঁদ দেখার ছেলে নয়, চাঁদটাকে পৃথিবীতে নিয়ে আসার ছেলে। কোথায় যাচ্ছিস সুপ্রিয়া? কলেজে যাচ্ছি মা। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই কলেজ যাবি কি? আবার ভুল করব না মা, সত্যি বলছি। কিন্তু নিজের পরিবারের মান সম্মানের ব্যাপারটা খেয়াল রাখিস মা। প্লিজ মা, আমি এখন কলেজে যাই। ঠিক আছে, যা। এত চুপ কেন আছিস? যা হয়ে গেছে সেটা তুই ভুলে যা। শোন, তুই টেনশন নিস না। এবার তুই কি করবি? তোর বাবা মা হয়তো মেনে নেবেন, কিন্তু তোর দাদা মানবেন না। তোর ভালোবাসার কাহিনীতে তোর দাদাই হচ্ছে ভিলেন। তাই এই পরিস্থিতিতে তোর আর রাজার বিয়ে কিভাবে সম্ভব হবে? তুই তো জানিস না আমাদের ঘরের মধ্যে কি ঝামেলা চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। রাজার সাথে কোনো কথা হচ্ছে না, আমি বলতেও পারছি না যে আমার কত কষ্ট হচ্ছে। রাজার সাথে আমাকে একটু দেখা করিয়ে দে প্লিজ। আমাকে একটু সাহায্য কর সুদীপা। তুই ছাড়া আমাকে আর কে সাহায্য করতে পারে বল? আমার তোর হেল্পের দরকার। নিশ্চয়ই করব। তোকে হেল্প করব না তো কাকে করব? প্রিয় স্টুডেন্টরা, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে কাল। চলো বাই সবাই।
হ্যালো, সুদীপা বলছি। বলো সুদীপা। সুপ্রিয়া তোমার সাথে কথা বলতে চায়। সুপ্রিয়া, সত্যি বলছো? হুম, ও কোথায় আছে? ও আমার সাথেই আছে। ওকে ফোনটা দাও। ফোনে কথা বলবে না, কলেজে চলে আসুন। চল। হে ভগবান, কি গরম। সুপ্রিয়া কোথায়? ও কি আজ কলেজ গেছে নাকি? হ্যাঁ গেছে, বলেছে কি ছেলেটার সাথে দেখা করবে না। তারপরেও যদি দেখা করে তো দাদা আছে না, ও ওকে মেরে ফেলবে। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝি না। নিজের মেয়েই মিথ্যা কথা বলছে আমাদের। কি করবে বলো? কিছু গড়বড় হয়ে গেলে কিন্তু ওর দাদাকে সামলানোই মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছো কি? ও খুব রাগী ছেলে কিন্তু। দেখো, আমাদের ছেলে সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলো না। সুপ্রিয়া কিন্তু আমাকে কথা দিয়েছে, ও আর ভুল করবে না। আর নিজের ছেলের সম্বন্ধে বললেও রাগ হয়। কি করছে? নে রে। এই, হ্যাঁ, কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই কি পালা, হচ্ছে? এই পালা 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 পালা। হ্যাঁ, এই, যা এখান থেকে। এই, স্টুডেন্টদের এখানে গাঁজা বিক্রি করছিস? হ্যাঁ, এদের ভবিষ্যৎকে খারাপ করছিস? হ্যাঁ, ওঠ, হ্যাঁ, ওঠ, যা এখান থেকে। মার একদম। এই, আবার যদি তোকে এখানে দেখি না, বহুত মার মারবো বলে দিলাম। যা, যা এখান থেকে, যা। এই, ঘুরে আবার দেখছিস কি? যা। রাজা এখনো আসেনি। উনি যখন বলেছেন উনি নিশ্চয়ই আসবেন। অযথা টেনশন করিস না, একটু দাঁড়া, ওয়েট কর। কলেজ থেকে সবাই চলে গেছে। এখন আমি যদি লেট করে ঘরে যাই তো সবাই আমাকে সন্দেহ করবে, তাই না? অযথা ভয় পাস না, ওনাকে আগে আসতে দে, তারপর তোরা দুজন কথা বলে সবকিছু ডিসাইড করে নিস। তোর পার্টনার এসে গেছে, ওই দেখ। কি হয়েছে সুপ্রিয়া? এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমাকে না দেখে আমার কি হাল হয়েছে? একটা কল তো করতে পারতে। তোমার সাথে যাতে কথা বলতে না পারি তাই দাদা ফোন ছিনিয়ে নিয়েছে আমার। তোমার সাথে আমার কোনো কথা হচ্ছিল না, তাই আমি খুব ভয় পেয়ে আই লাভ গেছি। ইউ সুপ্রিয়া। আই লাভ ইউ টু রাজা। এই প্রদীপ, তোর ফ্রেন্ড রাজা আমার সঙ্গে মারামারি করছে। কেন মেরেছে তোকে? আমি আমার মাল বিক্রি করছিলাম মাঠে বসে, ও এসে আমাকে মেরে বললো পুলিশকে বলে দেবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি যা ইচ্ছা করে দেবো, তা ওর কথা কিন্তু শুনবো না। যা করার কর, ছেড়ে দিয়ে মার ওকে।
এই আমাদের ছেলেরা কোথায়? কি দরকার বল। সাত সকালে আমি আমার মাল বিক্রি করছিলাম, একটা ছেলে এসে আমাকে কেলিয়ে চলে গেছে, আমি ওকে কেলাবো। ওর নাম কি বল, ওকে কেটে ফেলবো। তুই ছেলেদের নিয়ে আমি ওকে কাটবো। হ্যালো, অটোতে করে আমাদের লোকগুলোকে নিয়ে আয়, একটা মার্ডার করতে হবে। চল এখান থেকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কেউ একটা পড়ে আছে বোধহয় ওখানে, ওইখানে দেখো। হ্যাঁ রে, ওখানে কে পড়ে আছে? এই চল 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 চল, তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে চল। কে রে এটা? আরে ও তো প্রদীপের বন্ধু রাজা। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
কিরে প্রদীপ, সবকিছু কেমন চলছে? আমার সাথে কথা বলবেন না, আপনি পেপার পড়ুন। হ্যালো। এই প্রদীপ, তুমি এক্ষুনি সিটি হসপিটালে এসো। কেন রে? তোমার বন্ধু রাজাকে এই হসপিটালে এখন অ্যাডমিট করা হয়েছে। তাই নাকি? আসছি আমি। এই, কোথায় যাচ্ছিস? আমি একটু পরে আসছি। কি ব্যাপার রজত? অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে। প্রত্যেক পরিবারেই ঝামেলা থাকে, কোন ফ্যামিলিতে ঝামেলা নেই? হ্যাঁ, কেন এসছিস বল? আপনি জমি দেখতে চেয়েছিলেন, সেটাই মনে করাতে এসেছি। তাই নাকি? ঠিক আছে, 4 দিন পর আসছি। ঠিক আছে স্যার, আমি সাবধানে আসছি। আয়। হে, প্রদীপ আসছে। এই কি রে, ব্যাপারটা কি? জানি না কি ব্যাপার, গিয়ে দেখে নি। এই নে রাজার ফোন। চল তো দেখি। সুপ্রিয়ার ফোন। এরপরে তোদের দেখাও করতে দেবো না, কথাও বলতে দেবো না। সুপ্রিয়া শুধু আমার। আমি একটু আসছি, দাঁড়া। এই প্রদীপ, কোথায় আছিস? শোন এদিকে। হ্যাঁ, তোরা যা, আমি পরে আসবো। রাতে ভালোভাবে ঘুম হয়েছিল? এখন ব্যথাটা কম হয়েছে তো? এখন ঠিক আছে সিস্টার। ড্রেসিং করে দেবো? ওকে সিস্টার। সুপ্রিয়া, ভালো আছো? হ্যাঁ, আরে রাজা কোথায়? ওর ফোন সুইচ অফ যাচ্ছে। আমিও 2 দিন ধরে ওর ফোন ট্রাই করছি কিন্তু লাগছে না। তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? না, বাড়িতে সবাই জেনে গেছে। এ কি বলছো সুপ্রিয়া? হ্যাঁ রে, আমার আর রাজার ব্যাপারে ঘরের লোকরা সব জেনে গেছে। ঘরে খুব ঝামেলা হয়ে গেল। আমার তোর হেল্প চাই মহেশ। যদি রাজার সাথে কথা হয় তো আমাকে জানিও প্লিজ। তুমি চিন্তা করো না, প্রদীপকে জিজ্ঞেস করলেই খবর পেয়ে যাব। সরি বন্ধু, আমি এসেছিলাম কিন্তু সুপ্রিয়া ফোন করে মুডটা খারাপ করে দিল। তুমি ভালো হয়ে বাইরে আসলে আমার কাজটা তো হবে না। তোমার হসপিটালে থাকলেই আমার কাজটা হবে, তাহলেই সুপ্রিয়া আমার হতে পারবে। প্রদীপ, তোর কাছেই আসছিলাম। কি ব্যাপার? রাজা কোথায়? ফোন অনেকদিন ধরে সুইচ অফ। আমি জানি না, অনেক দিন ধরে দেখিনি ওকে। ফোন ট্রাই করেছিলাম কিন্তু ওর ফোন সুইচ অফ বলছে। সুপ্রিয়ার সঙ্গে দেখা হয়েছিল, ও জিজ্ঞেস করছিল রাজা কোথায়। বললো যে তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে। ঠিক আছে, যদি আমার কথা হয় আমি তোকে জানাবো। ঠিক আছে। ঠিক আছে। বাবা, টিভিটা একটু বন্ধ করো। কি ব্যাপার? সুপ্রিয়ার বিয়ের ব্যাপারে কথা ছিল। এত তাড়াহুড়ো কেন? ওর পড়াশোনা তো শেষ হোক। বিয়ে দিয়ে দিলে ভালো হবে, আর ছেলেটাও বেশ ভালো, সরকারি চাকরি করে, সেই জন্যই বলছি। আচ্ছা, হুম? তাই নাকি রে? হ্যাঁ মা, ছেলেটা বেশ ভালো, বিয়ে দিয়ে দিলে ভালোই হবে। বেশ। শোনো সুপ্রিয়া, আমি যে পাত্র দেখেছি তাকেই তোমাকে বিয়ে করতে হবে।
কিরে রজত কোথায়? এই যে আসছে। সরি স্যার, একটু দেরি হয়ে গেল, চলুন। এখান থেকে ওই গাছগুলো অবধি। তাই নাকি? হ্যাঁ স্যার, ওইখান থেকে এই অবধি পুরোটা। জমি পছন্দ না? কিছু অ্যাডভান্স করে দিন প্লিজ। হ্যাঁ করে দেবো। এ প্রদীপ, ওকে দেখ, চোখে মুখে কি আনন্দ! আগে তো তোকে এত খুশি দেখিনি রজত। এই জমি বেচে যে কমিশন পাবো সেটা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিয়ে দেবো, সেই জন্যই আমি এত খুশি। আরে কমিশনের টাকা দিয়ে কেউ বোনের বিয়ে দেয়? টাকার দরকার হলে তুই আমাকে বলতিস। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। চল। এখন কেমন লাগছে? ভালো আছি ডক্টর। এখন আপনি নর্মাল হয়ে গেছেন, তাই আপনাকে ডিসচার্জ করছি। ঠিক আছে ডক্টর। ওনাকে কি কি মেডিসিন দেওয়া হচ্ছে? আপনি যা যা মেডিসিন বলেছিলেন সেগুলোই দেওয়া হচ্ছে ডক্টর। আপনি শুধু একটা মেডিসিন চেঞ্জ করতে বলেছিলেন। ঠিক আছে, ওই প্যাটার্নটাকেই ফলো করুন। আচ্ছা, একটু দেখি তো। হ্যাঁ, হ্যাঁ নিন। এই সবগুলোকে ফলো করতে হবে। আমি একবার চেক করে দেখছি। ঠিক আছে ডক্টর। একটু লম্বা লম্বা শ্বাস নিন তো। টেনশন নেই, আপনি এখন নর্মাল আচ্ছা। আছেন। যা মেডিসিন লিখে দিচ্ছি ফলো আচ্ছা। করুন। আইসিইউ ওয়ার্ডটা কোন দিকে একটু বলবেন? আগের থেকে লেফট নিন, তারপর করিডোর থেকে লেফট রুমটা। কেমন আছো রাজা? ভালো আছি। এতদিন তুই আসিসনি কেন? এই সেদিন আমি এসেছিলাম, কিন্তু তুই ঘুমোচ্ছিলিস, তাই জন্য ডিস্টার্ব করিনি, ফিরে গেছিলাম। এই ওদিন যে ঝগড়া হয়েছিল না, হুম। আমার ফোনটা হারিয়ে গেছে। সুপ্রিয়ার সাথে কথা বলতে চাই, তোর ফোনটা একটু দে না ভাই। এই সময় ফোন করা ঠিক হবে না রাজা। কেন রে? সুপ্রিয়া এখন গ্রামে নেই। সুপ্রিয়া তো পরিবারের সাথে কোনো অন্য গ্রামে গেছে, আত্মীয়র বিয়েতে। ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু ডাক্তার কি বললো? কালকে ডিসচার্জ করবে বলছে। ডাক্তারের পরামর্শ নিয়ে ডিসচার্জ নিয়ে নাও। এখন আমাকে বাইরে যেতে হবে, পরে এসে তোমাকে নিয়ে যাব। এখন তুমি বিশ্রাম করো বন্ধু। এনে রাখ। চাই না। আরে রাখ না, নিয়ে নে। আসছি আমি। ঠিক আছে। ফোন লাগেই না। কেন সবসময় কাঁদতে থাকিস? রাজার সাথে কথা হয়েছে? তোরা কি ডিসাইড করলি? না, ওর ফোন সুইচ অফ যাচ্ছে রে। জানি না ও কোথায় চলে গেছে। আমার বিয়ের কথাবার্তা চলছে ঘরে, আর মনে হচ্ছে রাজার সাথে বিয়ে হতে পারবে না। এই তুই সব কথায় ভয় পাস না তো? কিন্তু উনি গেলেন কোথায়? মামার থেকে সাহায্য চাইতে পারি, কিন্তু ওনার যদি সন্দেহ হয়? আরে এরকম কিছুই হবে না। রাজা আর তোর মামা প্রদীপ তো বন্ধু, কেউ সন্দেহ করবে না। আমাকে একটু হেল্প কর না। না বাবা না, আমি পারবো না। তুই কথা বলে দেখ না, তোর কথা শুনে হয়তো মামা হেল্প করতে পারেন। ঠিক আছে, আমি কথা বলবো। বলো সুপ্রিয়া, কি এমন কথা ছিল? তোমার বন্ধু রাজাকে আমি ভালোবাসি। আমি জানি। তুমি কি বলতে পারবে রাজা কোথায় আছে? ওর ফোন সুইচ অফ যাচ্ছে। আমিও জানি না রাজা কোথায়, কি জানি কোথায় আছে। কেঁদো না সুপ্রিয়া। আপনি যেমন করেই আমাকে সাহায্য করুন, আমি রাজাকে ছাড়া থাকতে পারবো না। ভয় পেও না, আমি আছি তো।
কিরে প্রদীপ, পার্টিটা কেন দিচ্ছিস? ব্যাপারটা কি? আরে ওইসব ছাড়ুন দাদা, আপনি শুধু এনজয় করুন। দাদা, যে মেয়েটাকে আমি ভালোবাসি সে আমার সাহায্য চাইছিল। এই, মেয়েটা কে? বলছি দাদা, এই শরীরে কি ধরেছে জ্বালা, পিছা করো না পরে বুঝবে ঠেলা। এই মনেতে আজ লেগেছে দোলা, পিছা করো না পরে বুঝবে ঠেলা। জলে পড়ে যাই আমি, যে জলে পড়ে যাই, কি করে বোঝাই আমি যে জলে পড়ে যাই। রাতের মায়াতে লেগেছে আগুন, জানে না শোনে না নিয়ম কানুন, এই মায়াবী কোন প্রেমের খেলা। এই শরীরে কি ধরেছে জ্বালা, মরিচ কাটা মশলা আমি, ডিমান্ড আমার বড্ড দামি, খাবি দাবি কলকলাবি মন মাতাবো উল্লাসে। মুখ ঘুরিয়ে কেন বসে মরল মরদ আমার দোষে, চমকে যাবি থমকে যাবি স্বপ্নপুরীর এই দেশে। মিষ্টি মিষ্টি আমার ঠোঁটে ফুল ফুটেছে আর, আগ বাড়িয়ে দেখতে হলে বলতে যে না রাজ। আয়না কাছে আয়না কাছে জ্বলে পড়ে যাই আমি, যে জ্বলে পড়ে যাই। কি করে বোঝাই আমি যে জ্বলে পড়ে যাই। এই শরীরে কি ধরেছে জ্বালা, পিছা পড়ো না পরে বুঝবে ঠেলা। যৌবন আমার কাঁচা টাকা, ফসকে গেলে পকেট ফাঁকা, কত রে ঘুরে ফেরে পাবে না আমার দেখা। প্যার লালের প্রেমের কীর্তি, মুখ টুবিয়ে করছে ফুর্তি, মিলছে লালে গোলে মালে ফিরত জমে হলো কি। এই বুকেতে লাগছে জোয়ার, রং ছোটালো মন, হুইস্কি থেকেও বড্ড হুইস্কি পাবে না এমন। আয়না কাছে আয়না কাছে জ্বলে পড়ে যাই আমি, যে জ্বলে পড়ে যাই। কি করে বোঝাই আমি যে জ্বলে পড়ে যাই। এই শরীরে কি ধরেছে জ্বালা, পিছা করো না পরে বুঝবে ঠেলা। এই মনেতে আজ লেগেছে দোলা, পিছা করো না পরে বুঝবে ঠেলা। জলে পড়ে যাই আমি, যে জলে পড়ে যাই। কি করে বোঝাই আমি যে জলে পড়ে যাই। রাতের মায়াতে লেগেছে আগুন, জানে না শোনে না নিয়ম কানুন, এই শরীরে কি ধরেছে জ্বালা। পিছা করো না পরে বুঝবে ঠেলা। এই শোন, ওকে গিয়ে বলিস যে এইগুলো করতে না, আর হয়ে যাবে। ঠিক আছে দাদা। কি হলো? স্যার, একজন নতুন ইন্সপেক্টর এসছে, খুব সৎ মানুষ আছে,
একটু সাবধানে কাজ করবেন। ঠিক আছে, আমি দেখে নেবো। কি হবে? কিছু রেড হবে বোধহয়। স্যারকে জিজ্ঞেস করো না। স্যার আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? যে কোনো উপায়ে ওই রাস্তাতে আসবেই, তখন আমরা ওকে ধরে ফেলবো। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছি স্যার, ওই এসে গেছে। এই পুলিশ দাঁড়িয়ে আছে, ওদেরকে ধরা দিবি না, চল পালিয়ে যাই, ওরা কিন্তু ফলো করবে আমাদের। ঠিক আছে দাদা। এই দাঁড়া। থামো থামো থামো। এই, পালা 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 এই দাঁড়ান। পালা পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দাঁড়ান। দাঁড়া। স্যার কেউ নেই। স্যার এদিকেও নেই স্যার। মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে, চলো। দাদা ওরা কি আমাদেরকে ধরে নেবে? জানি না রে। হাই, আমার কথা শোন, পালিয়ে যাই। তুই কোথাও পালিয়ে যা, আমি কোথাও পালিয়ে যাই। বাঁচার একটাই রাস্তা, কেউ যাতে না দেখে, সাবধানে থাকবি। আর আমাদের গাড়ি? আরে গাড়ি বাড়ি কিছু চাই না, আমার পেছনে আসিস না, যা। আরে বাবা। আরে বাবা, আমরা সবাই রেডি হয়ে বসে আছি, তুই কখন আসবি বাবা? আমি রেডি, চলো যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, আবার তুমি এইসব কি নিয়ে বসলে? চলো। চলো। সুপ্রিয়া, তুই কি করছিস? স্নান করতে যাচ্ছি মা। চান করে তুই ঘরেই থাকিস, আমরা একটু হবু জামাইয়ের বাড়িতে হয়ে আসি। হুম।
এসো না, এসো না, 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 প্লিজ, না, 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 ছাড়ো, ছেড়ে দাঁড়া। না, না, এসো না, না, দাঁড়া, দাঁড়া, এখানে আয়। দাঁড়া, দাঁড়া। থাম, এখানে আয়। এই, এসো না, না। এই, কি রে? এই, হ্যাঁ? এই, এই শোন। সুপ্রিয়া কোথায় দেখো তো? এই, কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে মা? কি হচ্ছে? কি হচ্ছে সুপ্রিয়া? মা, কি হচ্ছে? কি হয়েছে কি? হ্যাঁ? কি হচ্ছে সুপ্রিয়া? সুপ্রিয়া! এই দর্শন সুপ্রিয়া কি করলি এটা? দাদা, বল রে প্রদীপ, দাদা একটা ভুল হয়ে গেছে। এটা কি বলছিস? রজতের বোন সুপ্রিয়ার সাথে মজা করতে গেছিলাম, কিন্তু ও মরে গেছে দাদা। তুই পাগলের মতন কেন করছিস? পুলিশ আমাদেরকে খুঁজছে আর তার উপর দেখ, তুই সাবধানে থাক, বুঝলি? দাদা তুমি কিছু করো না। শোন, এক কাজ কর, তুই আমার মিলে গিয়ে লুকিয়ে পড়। ওকে। কি
রাজা হ্যাঁ? তুই এতদিন কোথায় ছিলিস? কি হয়েছে কি? সুপ্রিয়ার মার্ডার হয়ে গেছে। কি বলি তুই? হ্যাঁ, ও মেরে দিয়েছে। কে মেরেছে? প্রদীপ। এ রাজা, রাজা কোথায় যাচ্ছিস? রাজা, রাজা কোথায় যাচ্ছিস? রাজা, রাজা আমি আসছি রাজা। প্রদীপ!
আহ